আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কোষে দেখি 1.3-এর অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, এখানে একটি সংখ্যারেখা দেওয়া আছে। এই সংখ্যারেখার সাহায্যে এই অঙ্কগুলি করতে হবে। দেখো, 1 নম্বর অঙ্কটাতে আছে +6 ++3। একের 1 নাম্বার +6 ++3। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখাটা এঁকে নেব। আমরা 1 সেন্টিমিটার করে ঘরগুলি নেব। এখন জিরোটা আমরা এখানে নেব, এদিকে নেব +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11। এদিকে নেব -1 -2 -3। তাহলে দেখো, আমাদের কি বলেছে প্রথমে +6, তাহলে 0 থেকে আমরা 6 ঘর প্লাসের দিকে নেব। 1 2 3 4 5 6। এইখানে হচ্ছে আমাদের +6। তাহলে এই হলো আমাদের +6। এরপর বলেছে +6 এর সঙ্গে +3 যোগ। এরপর আমরা প্লাসের দিকে 3 ঘর নেব। এই +6 থেকে প্লাসের দিকে 3 ঘর নেব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ এইখানে। তাহলে এই হলো আমাদের +3। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? 0 থেকে দেখব, 0 থেকে আমরা +9 এসে পৌঁছালাম, অর্থাৎ আমাদের উত্তর হবে +9। আমরা 0 থেকে +9 এসে পৌঁছালাম। তাহলে আমাদের উত্তর হবে +9। প্রথমে আমরা +6 নিলাম, এরপর +6 থেকে আবার আমরা +3 নিলাম। তাহলে আমরা পৌঁছালাম +9-এ। এই হলো আমাদের +9। অতএব আমাদের উত্তর হবে +6 ++3 সমান +9। এই হলো আমাদের উত্তর। 2 নাম্বার +3 ++6। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখাটা এঁকে নেব। এরপর 1 সেন্টিমিটার করে দাগগুলি কাটবো। জিরোটা আমরা এই দিকে নেব, এদিকে নেব -1 -2 -3, আর এদিকে নেব +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11। এভাবে চলতে থাকবে। এরপর দেখো, আমাদেরকে বলেছে +3 এর সঙ্গে +6 যোগ করতে। তাহলে প্রথমে আমরা 0 থেকে শুরু করব। +3 ঘর নেব, 1 ঘর 2 ঘর 3 ঘর, প্লাসের দিকে 3 ঘর নেব। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে আমাদের +3।
এখানে আমরা এসে পৌঁছালাম +3-এ। তাহলে এরপর +3-এর সঙ্গে +6 যোগ করতে হবে, অর্থাৎ আমাদেরকে 3 থেকে শুরু করতে হবে 6 ঘর প্লাসের দিকে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, অর্থাৎ +9-এ এসে পৌঁছাবো। তাহলে এটা হচ্ছে আমাদের +6। তাহলে আমরা এসে পৌঁছালাম +9-এ। তাহলে 0 থেকে আমরা কোথায় এসে পৌঁছালাম? +9-এ। তাহলে আমাদের উত্তর হলো +9। 0 থেকে আমরা এসে পৌঁছালাম +9-এ। তাহলে আমাদের উত্তর হচ্ছে +9। এটা হচ্ছে +9। এরপর আমরা উত্তর লিখে দেব। অতএব +3 +6 সমান +9। এই হলো আমাদের উত্তর। 3 নম্বর অঙ্কটাতে আছে +2 +-2। 3 নম্বর +2 +-2। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখাটা আঁকবো। আমরা দাগগুলি 1 সেন্টিমিটার করে নেব। এরপর দুদিকে আমরা তীর চিহ্ন দেব। আমরা 0টা নেব এইখানে, এইদিকে নেব +1 +2 +3 +4 +5 +6 +7, আর এদিকে নেব -1 -2 -3 -4 -5 -6। তাহলে প্রথমে আমরা +2 নেব। তাহলে 0 থেকে আমরা শুরু করব, আর আমরা প্লাসের দিকে 2 ঘর নেব, 1 ঘর 2 ঘর। এইখানে হচ্ছে আমাদের +2। তাহলে আমরা 0 থেকে +2-তে এলাম। এরপর +2 এর সঙ্গে -2 যোগ করতে হবে, অর্থাৎ এই +2 থেকে শুরু করব, +2 থেকে শুরু করব মাইনাসের দিকে 2 ঘর নেব। তাহলে 1 ঘর 2 ঘর, অর্থাৎ এইখানে এসে পৌঁছালাম। তাহলে আমরা +2 থেকে 2 ঘর এদিকে এলাম এইখানে। এটা হলো +2 আর এটা হলো -2। প্রথমে গেলাম 0 থেকে প্লাসের দিকে 2 ঘর, তারপর আবার +2 থেকে মাইনাসের দিকে 2 ঘর এলাম। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? 0-তে। অতএব আমাদের উত্তর হলো +2 +-2 সমান 0। এই হলো আমাদের উত্তর। এরপর 4 নম্বরে আছে -4 ++4। 4 নম্বর -4 ++4। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখাটা এঁকে নেব। আমরা 1 সেন্টিমিটার করে দাগগুলি কাটবো। আমরা এখানে নেব 0, এদিকে নেব -1 -2 -3 -4 -5 -6, এদিকে নেব +1 +2 +3 +4 +5 +6।
এরপর দেখো আমাদেরকে প্রথমে বলেছে -4, তার মানে 0 থেকে শুরু করব আর মাইনাসের দিকে 4 ঘর নেব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এইখানে আমাদের -4। তাহলে আমরা 0 থেকে শুরু করলাম আর এখানে এসে পৌঁছালাম -4। এই হলো আমাদের -4। এরপর -4 এর সঙ্গে +4 যোগ করতে হবে, অর্থাৎ -4 থেকে প্লাসের দিকে 4 ঘর নেব। তাহলে এই হলো আমাদের -4, এখান থেকে আমরা প্লাসের দিকে 4 ঘর নেব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, অর্থাৎ এইখানে। এই হলো আমাদের +4। তাহলে আমরা প্রথমে 0 থেকে -4 এ গেলাম, আবার -4 থেকে শুরু করে প্লাসের দিকে 4 ঘরে এলাম এইখানে। তাহলে আমাদের উত্তর হলো 0, আমরা 0তে এসে পৌঁছালাম। তাহলে আমাদের উত্তর হবে -4 প্লাস +4 সমান 0। এই হলো আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটাতে আছে +3 প্লাস -6। 5 নম্বর +3 প্লাস -6। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখাটা এঁকে নিই। আমরা দাগগুলি 1 সেন্টিমিটার করেই নেব। এরপর দুদিকেই তীর চিহ্ন দেব। এখন আমরা নেব এখানে 0, এদিকে নেব +1 +2 +3 +4 +5 +6 +7, আর এদিকে নেব -1 -2 -3 -4 -5। এখন প্রথমে আমরা নেব +3, তাহলে 0 থেকে শুরু করব। 1 2 3, এখানে হচ্ছে আমাদের +3। তাহলে আমরা +3তে এসে পৌঁছালাম। এই হলো আমাদের +3। এরপর +3 এর সঙ্গে -6 যোগ করতে হবে, অর্থাৎ +3 থেকে মাইনাসের দিকে আমরা 6 ঘরে যাব। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা -3তে এসে পৌঁছালাম। এই হলো আমাদের -6। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? 0 থেকে -3তে। আমরা এসে পৌঁছালাম 0 থেকে -3তে। তাহলে আমাদের উত্তর হলো -3। অতএব +3 প্লাস -6 সমান -3। এই হলো আমাদের উত্তর। এরপর 6 নম্বর অঙ্কটাতে আছে +3 -6। 6 নম্বর +3 -6 সমান, আমরা বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে এই মাইনাসটাকে লিখতে পারি প্লাস, আর -6 এর বিপরীত সংখ্যা নেব +6। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি -6 এর বিপরীত সংখ্যা -6 এর বিপরীত সংখ্যা +6।
এরপর প্রথমে সংখ্যা রেখাটা এঁকে নেব। এখানেও আমরা 1 সেন্টিমিটার করে দাগগুলি নেব। আমরা জিরোটা নেব এইদিকে, এইখানে, এদিকে নেব +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10, আর এদিকে নেব -1 -2 -3। তাহলে প্রথমে আমাদেরকে +3 নিতে হবে। তাহলে 0 থেকে শুরু করব, 1 2 3, এখানে হচ্ছে আমাদের +3। এই হলো আমাদের +3। এরপর +3-এর সঙ্গে +6 যোগ করতে হবে, অর্থাৎ +3 থেকে 6 ঘর নিতে হবে প্লাসের দিকে। 1 2 3 4 5 6, অর্থাৎ +9 এসে পৌঁছালাম। এই হলো আমাদের +9। তাহলে আমরা 0 থেকে +9 এসে পৌঁছালাম, অর্থাৎ আমাদের উত্তর হলো +9। এটি হলো +9। অতএব আমরা উত্তর লিখব +3 -6 সমান +3 +6 সমান +9। এ হলো আমাদের উত্তর। এরপর 7 নম্বর অঙ্কটাতে আছে +6 -9। 7 নাম্বার +6 -9 সমান +6। বিপরীত সংখ্যার সূত্র অনুসারে আমরা এই মাইনাসটাকে প্লাস করব, আর -9 এর বিপরীত সংখ্যা +9 নেব। ব্র্যাকেটে লিখে দিতে পারি -9 এর বিপরীত সংখ্যা +9। এরপর আমরা সংখ্যা রেখাটা আঁকবো। এখানে আমরা সংখ্যা রেখাটাতে 1/2 সেন্টিমিটার করে দাগগুলি নেব। এখন আমরা 0 নেব এই দিকে, আর এদিকে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, আর এদিকে নেব -1 -2 -3। তাহলে প্রথমে আমাদেরকে +6 নিতে হবে, অর্থাৎ 0 থেকে প্লাসের দিকে 6 ঘর, 1 2 3 4 5 6 এখানে।
এই হলো আমাদের +6। এরপর +6 এর সঙ্গে +9 যোগ করতে হবে, অর্থাৎ +6 থেকে আবার আমরা প্লাসের দিকে 9 ঘর নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটি হচ্ছে আমাদের +9। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? +15-তে। তাহলে আমরা এসে পৌঁছালাম 0 থেকে +15-তে এসে পৌঁছালাম। এ হলো আমাদের +15। অতএব আমরা উত্তর লিখব +6 -9 সমান +6 +9 সমান +15। এই হলো আমাদের উত্তর। এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, অর্থাৎ +6 0 থেকে এখানে +6 হচ্ছে, আবার +6 থেকে +9 এখানে হচ্ছে, তাই এখানে একটা তীর চিহ্ন দিতে হবে। এরপর 8 নম্বর অঙ্কটাতে আছে -6 + -3। আমি 8 নম্বর অঙ্কটাতে সংখ্যা রেখাটা এঁকে নিয়েছি। এরপর দেখো কি বলেছে, -6 + -3, অর্থাৎ 0 থেকে আমরা প্রথমে 6 ঘর মাইনাসের দিকে যাব। 1 2 3 4 5 6, অর্থাৎ এইখানে এলাম আমরা -6। আমরা 0 থেকে এখানে -6 এ এলাম। এই হলো -6। এরপর -6 এর সঙ্গে আবার -3 যোগ করতে হবে, অর্থাৎ -6 থেকে আবার মাইনাসের দিকে 3 ঘর যেতে হবে। তাহলে 1 2 3 এইখানে। তাহলে এই হলো আমাদের -3। অতএব আমরা কোথায় এসে পৌঁছালাম? -9-এ। তাহলে আমরা 0 থেকে -9 এসে পৌঁছালাম। তাহলে এই হলো আমাদের -9, অর্থাৎ আমাদের উত্তর হলো -6 + -3 সমান -9। এই হলো আমাদের উত্তর। এরপর 9 নম্বর অঙ্কটাতে আছে -6 + -5। দেখো -6 + -5, অর্থাৎ আমাদেরকে প্রথমে 0 থেকে মাইনাসের দিকে 6 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 এখানে। তাহলে কোথায় আমরা এলাম? 0 থেকে -6। এই হলো আমাদের -6। এরপর বলেছে -6 এর সঙ্গে আরো -5 যোগ করতে হবে। তাহলে আবার -6 থেকে মাইনাসের দিকে 5 ঘর যেতে হবে। 1 2 3 4 5 এইখানে। তাহলে আমরা এখানে এসে পৌঁছালাম। এই হলো আমাদের -5। আমরা এসে পৌঁছালাম 0 থেকে -11-তে। তাহলে এই হলো আমাদের -11। অতএব আমাদের উত্তর হবে -6 + -5 সমান -11। এই হলো আমাদের উত্তর।
10 নম্বর অঙ্কটাতে আছে -4 -4। তাহলে দেখো আমরা 10 নম্বর অঙ্কটাতে সংখ্যা রেখাটা বানিয়ে রেখেছি। এখানে -4 -4 আছে। বিপরীত সংখ্যার সূত্র অনুসারে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর -4 এর বিপরীত সংখ্যা আমরা +4 নিয়েছি। আর বিপরীত এখানে লিখে দিয়েছি -4 এর বিপরীত সংখ্যা +4। এখন দেখো কি আছে, প্রথমে -4 আছে, তাহলে 0 থেকে মাইনাসের দিকে আমাদেরকে 4 ঘর নিতে হবে। 0 থেকে মাইনাসের দিকে 4 ঘর নিতে হবে। এই হলো আমাদের -4। এরপর -4 এর সঙ্গে আবার +4 যোগ করতে হবে, অর্থাৎ -4 থেকে প্লাসের দিকে আমরা 4 ঘর নেব। 1 2 3 4, এখানে হচ্ছে আমাদের +4। এই হলো আমাদের +4। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? 0-তে। অর্থাৎ আমাদের উত্তর হবে -4 -4 সমান -4 + +4 সমান 0। এই হলো আমাদের উত্তর। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই।